শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমার অনেক বন্ধুরা কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, গড়বেতা। নিশ্চয়ই সবাই নাম শুনেছো। সে গড়বেতা, গড়বেতার একটা ছোট্ট গ্রামে আমি থাকি। আমাদের পরিবারটা হলো চাষি পরিবার, সেই জন্য আমি এই কাজের সাথে যুক্ত হয়েছি। আর আমি যুক্ত হয়েছি, আমি চাই আমার মতো আরও যারা দিদিরা আছে, যারা হাউস ওয়াইফ, তারাও যেন এই কাজটা পায়। সেজন্য আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেক দিদিভাই অনেক রকম কমেন্ট করেছে, সেজন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই সবাই জিজ্ঞাসা করছে যে আমাকে এই কাজটা কিভাবে করব, কিভাবে পাওয়া যায়, আমি করতে চাই। প্রথমেই একটা কথা বলে রাখি তোমাদের, এই কাজটা করতে গেলে প্রথমে আগে 27 জন জোগাড় করতে হবে। আমি একা একা কোনো কাজটা করতে পারবো না। আমার আমার দলে 27 জন সদস্য থাকবে, সেই 27 জনকে নিয়ে আমার কাজটা করতে হবে। আমি একা করলে হবে না, আমাকে মোট 27 জন জোগাড় করতে হবে, তারপর কাজটা শুরু করতে পারবো আমরা। ঠিক সেরকম তোমরাও তোমাদের গ্রামে ঠিক 27 জনকে জোগাড় করো। 27 জনকে জোগাড় করে তাদের ফোন নাম্বার, ঠিকানা, পিন নাম্বার সব তোমাদের জোগাড় করতে হবে। তারপর আমি তোমাদের বলে দেবো কোথায় কি যোগাযোগ করতে হবে। আমি তো কাজটা তোমাদের দেবো না, আমি বলেছি তোমাদের কাজ করার জন্য আমি সাহায্য করব। আমার ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে মেসেজ করেছিলে যে আমরা কাজটা করতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি, তারা নিশ্চয়ই তোমাদের গ্রামের আশেপাশে 27 জন অবশ্যই তোমরা দল একটা তৈরি করো। তারপর তোমরা আমাকে মেসেজ করো যে তোমরা কি করবে, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। যেহেতু আমি তোমাদের বলেছি আমি তোমাদের সাহায্য করব, আমি তো কাজটা দেবো না, আমি তোমাদেরকে সাহায্য করব যে তোমরা তোমাদের গ্রামে কীভাবে কাজটা পেতে পারো। আর যে মেন সুপারভাইজার থাকবে তাকে বিশেষ করে বলছি, সেই অবশ্য কাজটা নিয়ে আসবে। আমি সবটা তোমাদের বলে দেবো যে কিভাবে কি করতে হবে। আগে তোমরা সকলেই 27 জন করে আগে মানে একটা দল তৈরি করো, তারপর আমি তোমাদের বলে দেবো কোথায় কি যোগাযোগ করতে হবে। আমি জানি, কারণ আমাদের যেহেতু নাম জমা দেওয়া হয়ে গেছে, আমাদের দল তৈরি হয়ে গেছে, আমাদের ট্রেনিং শুরু হবে। আর আমি অনেক ভিডিও দিতে পারছি না, কারণ আমার কাছে এখন সেরকম প্রুফ আসেনি যে তোমাদের আবার সেরকম ভিডিও দেবো। আমার কাছে যেই প্রুফগুলো ছিল, যে ভিডিওগুলো ছিল, আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল পুরুলিয়া থেকে। এই যে সভাটা শুরু হয়েছিল, এটা কিন্তু পুরুলিয়াতে। আর তোমরা নিশ্চয়, আমি তো জানি না যে পুরুলিয়া কোন জায়গায় হয়েছে এই সভাটা, তাই তোমাদেরকে বলছি খোঁজ নিয়ে দেখো যে এই মিটিংটা পুরুলিয়াতে কোন জায়গায় হয়েছিল। সেখানে যে সুপারভাইজার থাকে তার সাথে যোগাযোগ করলে তারা নিশ্চয়ই খুঁজে পাবে, এই কাজটা সম্বন্ধে জানতে পারবে, তারাও হয়তো যোগাযোগও করতে পারবে। এই কাজটা যিনি করাচ্ছেন, যিনি চেয়ারম্যান, তিনি হলেন বাবুল সামন্ত, যিনি আমাদের চেয়ারম্যান। আর আমাদের যে গড়বেতার স্যার, এই যে ইনি হচ্ছে আমাদের গড়বেতার স্যার, মানে আমাদের যে কাজটা পরিচালনা করবে, তা সেই স্যারও এখানে উপস্থিত ছিলেন, সেজন্য আমাদের ট্রেনিংটা পিছিয়ে গেছে। আমি তোমাদেরকে এখনও বলছি বন্ধুরা, আমি তোমাদেরকে নিশ্চয়ই সাহায্য করব। আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের সাহায্য করব, আমি নিশ্চয়ই সাহায্য করব। তোমরা কোথায় গেলে এই কাজটা পাবে আমি নিশ্চয়ই বলবো তোমাদের। আমি যেহেতু এখনও কাজটা আমার হাতে আসেনি, আমাদের ট্রেনিংটা এখনও পিছিয়ে গেছে, সেজন্য আমি এতটা কিছু করতে পারছি না তোমাদের জন্য। কিন্তু আমি তাও বলছি বন্ধুরা, তোমরা যাতে এই কাজটা পাও আমাদের মতো, তাও আমি চেষ্টা করব। সব দিদিভাইরা পাক, আমি কাজটা করব, আমার মতো যেন আরও 4-5টা দিদিভাই কাজটা করতে পারে। তার আগে তোমাদের 27 জন করে পৌঁছাতে হবে, দল গঠন করতে হবে। দল গঠন করে তোমরা নিশ্চয়ই রেডি থাকবে, কারণ যদি কমেন্ট করো আমি তোমাদের সেই ঠিকানায় পৌঁছে দেবো যেখানে গেলে তোমরা কাজটা পাবে। আমি হলাম একজন ছোট ইউটিউবার, যেখানে আমি প্রত্যেকদিন আমার মানে ব্লগ ভিডিও শেয়ার করি, প্রত্যেকদিনের কাজের ভিডিও শেয়ার করি। সেখানে আমি এরকম একটা ভিডিও দিচ্ছি, কারণ আমি এই কাজটার সাথে যুক্ত হয়েছি, সেজন্যই এরকম একটা ভিডিও দিলাম যে বাড়িতে বসে মহিলাদের কাজের সুবিধা। সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা এটা ভাবতে পারো যে আমি তোমাদের ঠকাচ্ছি কিংবা ভিউসের জন্য এরকম করছি, কখনোই না। আমিও চেষ্টা করব আমার মতো যেন আরও 4-5টা দিদিভাই কাজে এগিয়ে যেতে পারে। আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে কাগজপত্র নিচ্ছে, এটা তো অন্য কোনো প্লটও হতে পারে। সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম যে এটা প্লট, কিন্তু না, আমাদেরকে স্যার মেসেজ করেছে যে এটা কোনো রকম প্লট না, আমাদের মতোই আরও অনেক লোক আছে যারা এরকম কাগজ কিংবা টাকা নিচ্ছে, তার সাথে আমরা যেন সেগুলো না দিই। আমাদেরকে মেসেজ করে বলে দিয়েছে, সেজন্য আমরা আর অতি চিন্তা ভাবনা করি না। বলে দিয়েছে যে আমাদের চেয়ারম্যান বাবুল সামন্ত মহাশয় তিনি বুঝে নেবেন। তো যাই হোক দিদিভাইরা, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।